তো একটা নতুন দিন, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তোমার দাদা আজকে ঘরে আছে, তো ভাবলাম কি করি, আজকে চিকেন নিয়ে এসছে। তো চিকেনের প্রত্যেকদিন চিকেন কষা, চিকেন ঝোল, চিকেনের এই সব ভাল লাগছে না। আমি তো স্টু খাই, আমার জন্য নয়, কিন্তু বাড়িতে এরা থাকে, এরা একটু চিকেনের নানান ধরনের খেতে চায়, একঘেয়েমি খেতে চায় না। তো আজকে ভাবলাম চিকেনের কি করি, তো আজকে করবো চিকেন মাহারানি। তো তোমরা আমার সাথে থেকো, আমার রেসিপিটা দেখতে থেকো। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে চিকেন রান্নার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো সবকিছু তোমাদের দেখা। কি লাগছে, এখানে লাগছে 1 চামচ ধনে, ওই 1 চামচ করে সব নিয়েছি আমি। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ তিল, 3-4টে হচ্ছে তোমার শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা কটা গোলমরিচ, এলাচ আর তোমার লবঙ্গ, তার সঙ্গে তেজপাতা। এগুলো আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। আর লাগছে তোমার কাজু, পেঁয়াজ আর আদা আর রসুন, ব্যাস আর কিছু না। আর এটা হবে ঘিয়ে রান্না, ঘি আমি পুরোটা ঘিয়ে দেবো না, একটা ঘি খেলে তাহলে তো হয়ে গেল। ওই জন্য 1 চামচের মতন ঘি দিয়ে আমি রান্না, সাদা তেল দিয়ে রান্নাটা করব। তো সঙ্গে থেকো, সাথে থেকো। আমাকে ইয়েটা দাও তো, তোমার মিক্সারের ইয়েটা, জারটা। এগুলো সব ভেজে নিয়ে আগে, তারপর বাটবো এগুলোকে। তো যে ভেজে রেখেছিলাম যেই মশলাগুলো, সেই মশলাগুলোর মধ্যে আমি নিলাম, তার সঙ্গে নিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাসুরি মেথি, আর এটাতে দুটো ইনগ্রিডিয়েন্টস মেন হচ্ছে, এটা হচ্ছে দই আর 2 চামচ মতন গুঁড়ো দুধ। এটা না দিলে চিকেন মাহারানি কিন্তু কমপ্লিট হবে না। তো এই দুটো ওর মধ্যে আমি মিশিয়েছি, এবারে এটাকে আমি পেস্ট করব। তো এখানে কড়াইয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এর মধ্যে আর কিন্তু আমি কোনো ফোড়ন দিচ্ছি না। এর মধ্যে আমি তোমাদের লবঙ্গ বলেছিলাম, ওখানে দারচিনিও পড়বে। দারচিনিটা আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে যাক, তারপর তোমাদের কাছে আসছি। আমার পেঁয়াজ ভাজা হচ্ছে। আর যা গরম পড়েছে, বৃষ্টির তো নামগন্ধ নিয়ে, বৃষ্টি হচ্ছে তাও সেই ছিটে ফোটার মতন বৃষ্টি হচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হবে, একটু ঠান্ডা করবে, সেটা হচ্ছে না। এত গরম, আষাঢ় মাসে আজ বোধহয় 19-20 মতন হয়ে গেল, বৃষ্টির নামগন্ধ নেই। আর বৃষ্টি হলেও সে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, আরো গরম বাড়িয়ে দিচ্ছে। তুমি আমাকে একটু ঠান্ডা জল দাও না। আমাদের ঘরে না জুনিয়র শেফ থেকে আরম্ভ করে সব শেফই আছে, কোনো চিন্তা নেই। এখন এটা আমি করছি, মেয়ে আবার রান্না করবে চিকেন দিয়ে, পাট শাক দিয়ে। ওটাও তোমাদেরকে যদি পারি তো দেখাবো একটু। আর আমার ছেলে তো আছেই জুনিয়র শেফ, মানে কোনো চিন্তা নেই। একজনের শরীর খারাপ থাকলে আরেকজন তোমাকে রান্না করে খাইয়ে দেবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আচ্ছা পরোটা বা লুচি এইসবের সঙ্গে যায়। ফ্রাইড রাইস, কিন্তু আজকে তো আমি ফ্রাইড রাইস করিনি, আজকে ভাত হয়েছে, ভাতের সঙ্গে এটা খাওয়া হবে। যা উপকরণ থাকে বাড়িতে, তো সবার বাড়িতে এইসব উপকরণ তো থাকে, খুব সোজা। এই রান্নাটা হচ্ছে খুব সোজা রান্না, চটপট করে দিতেই পারো গেস্ট এলে। এই মশলাটা যেটা আমি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এই কড়াইটা তো হয় না, এর মধ্যে যাচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। এর মধ্যে এখনো আমি নুন দিইনি, এবার নুন দেবো। এটা ততক্ষণ হোক, একটু লো ফ্লেমে দিয়ে দেবো, খুব একটা লো না, লো টু মিডিয়াম ফ্লেমে আমি দেবো। একটু ঝোলঝোলই রাখলাম, ঝোলঝোল মানে একটু থকথকে হয়। তো দেখে নিলে তোমরা কিভাবে আমি চিকেন মাহারানি রেসিপিটা করলাম। তো তোমাদের সঙ্গে চিকেন মাহারানি রেসিপি আমি শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর বাড়িতে এই রান্নাটা ট্রাই করতে পারো, লোকজন এলো চটপট করে দিতে পারো। চিকেন মানে এটা সব জিনিসের সাথেই যাবে, তোমার পরোটার সঙ্গে যাবে, ভাতের সঙ্গে যাবে, ফ্রাইড রাইসের সঙ্গে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।